হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে একটা খুবই সাধারণ এবং খুবই সহজ রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো চলুন বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে নিয়েছি নিম পাতা, আর এখানে নিয়েছি আলুর চোকলা, যেটা আমরা আর কি ফেলে দিই। সেই আলুর চোকলা বা খোসা দিয়ে আমি আজকে নিম পাতা ভাজবো। তো এখানে নিম পাতাগুলো ধুয়ে ছাড়িয়ে নিয়েছি, আর আলুর চোকলাগুলোকেও ধুয়ে নিয়েছি, প্লাস ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার গ্যাসটা ধরিয়ে দেব, ধরিয়ে কড়াইটা বসিয়ে দেব। যারা তেতো পছন্দ করেন তাদের জন্য কিন্তু একটা খুবই দারুণ টেস্টি রেসিপি, আর চটজলদি বানিয়ে নেওয়া যায়। তো সামান্য একটু সর্ষের তেল দিয়ে আগে আমি নিম পাতাগুলোকে ভালো করে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি নিম পাতাগুলোকে ভেজে নেওয়ার জন্য দিয়ে দেব। নিম পাতাগুলো খুব ভালো করে ভাজা আমার হয়ে গেছে। এবার আমি নিম পাতাগুলোকে তুলে নেব। নিম পাতা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই একটা উপকারী জিনিস। এটা এই সময় খেলে কোনো রকম চর্মরোগ হয় না। তো আমি এবার এর মধ্যে আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে দেব কালো জিরে ফোড়নে। এবার আমি টুকরো করে রাখা আলুর চোকলাগুলো দিয়ে দেব, দিয়ে আলু চোকলাগুলোকে নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, আর দেবো সামান্য একটু হলুদের গুঁড়ো। এবার আমি ঢাকনাটা খুলে নিয়েছি। 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম, অবশ্যই গ্যাসটা কমিয়ে দিয়ে। আলুর চোকলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে। দারুণ খেতে হয়, অবশ্যই একবার আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। গরম গরম ভাতে কিন্তু খুবই সুন্দর লাগে। আলু চোকলাগুলো ভাজা আমার হয়ে গেছে। এবার আমি আবারও একটু 1 মিনিটের জন্য ঢেকে দেব। আবারও ঢাকনা খুলে চলে এসেছি। এবার এর মধ্যে আমি নিম পাতাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আলুর চোকলা দিয়ে নিম পাতা ভাজা। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কীভাবে নিম পাতা ভেজে খান। আর এর মধ্যে যদি আপনারা পছন্দ করেন তাহলে একটু ঘি দিয়ে দেবেন। ঘি দিয়ে কিন্তু গরম ভাতে দুর্দান্ত লাগবে। আজকের মতন এখানেই শেষ করলাম।